জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2024 সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। আগামী 30 মার্চ থেকে আপনাদের পরীক্ষা শুরু। বাংলা জাতীয় ভাষা সাবজেক্টের পরীক্ষা ওই দিন অনুষ্ঠিত হবে। আজকের এই ভিডিওতে এই সাবজেক্টের একটা ফাইনাল শর্ট সাজেশন শেয়ার করব। সাজেশনটি কমপ্লিট করলে পরীক্ষাতে আপনি 70 থেকে 80% কমন পাবেন। এই সাবজেক্টের সিলেবাস অনেক বড়, নতুন নতুন প্রশ্ন প্রতি বছরই করা হয়, যার জন্য গুরুত্ব সহকারে আপনাকে পড়তে হবে। আপনার কাছে সময় প্রচুর রয়েছে, এই সময়টার মধ্যে ভালো করে প্রিপারেশান নিয়ে কমপ্লিট করতে হবে। এবারে চলুন সাজেশনটা দেখি এবং কি কি পড়বেন সেই বিষয় নিয়ে আলোচনা করি। যে সাজেশনটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অলরেডি অনেকেই সাজেশনটা কালেক্ট করেছেন। যারা কালেক্ট করেননি, স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের গ্রুপ ওয়াইজ সকল সাবজেক্ট আছে, পাশাপাশি বাংলা জাতীয় ভাষা এই সাবজেক্টের পিডিএফটাও নিয়ে নিতে পারবেন। আমাদের কাছে গ এবং খ বিভাগের উত্তরগুলো দেওয়া নাই। সো অনেকেই বলবেন যে আমার ওইটা লাগবে, সো আমরা কিন্তু ওইভাবে চাইলে দিতে পারবো না, কারণ গাইডে প্রশ্নের উত্তর থাকে। আমাদের এটা তো সাজেশন, সো সাজেশনের মধ্যে উত্তর থাকবে না, এটাই স্বাভাবিক। যাই হোক বন্ধুরা, এবার আলোচনা করি যে আসলে কি কি পড়বেন। সাজেশনটির মধ্যে অবশ্যই ভালো করে বোঝানো আছে, তারপর আমি বলে দিচ্ছি। আত্মবিলাপ যে কবিতা রয়েছে, এই কবিতা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। আর যেহেতু নতুন প্রশ্ন করা হয়, তাই বুঝতে হবে যে কোন কবিতাগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কোনগুলো গুরুত্বপূর্ণ কম। এটা যদি জানা থাকে, তাহলে কিন্তু ওই কবিতাগুলোর প্রশ্নগুলো ভালো করে রিভিশন দিয়ে গেলে ওই কবিতা থেকে যে কোনো প্রশ্ন আসলেই আপনি সেটির উত্তর করতে পারবেন, তাই না? সো আত্মবিলাপ কবিতা এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ গত বছর আত্মবিলাপ কবিতা থেকে ক বিভাগে কোনো প্রশ্ন হয়নি, যার জন্য এইবার এই ক বিভাগের প্রশ্নর জন্য আত্মবিলাপ কবিতা থেকে একটা প্রশ্ন মাস্ট থাকবেই। সো ভালো করে আত্মবিলাপ কবিতাতে যতগুলো প্রশ্ন রয়েছে পড়ে যেতে হবে। অবশ্যই সাজেশনটার যে প্রশ্নগুলো, এগুলো তো পড়তেই হবে। বুঝতে পেরেছেন? একটা কমন বিষয় থাকে যেগুলো আপনাদের প্রত্যেকের বোঝা উচিত, যেমন নির্বাচিত কবিতা, যেখানে বেশ কিছু কবিতা, প্রায় 7টার মতো কবিতা দেওয়া আছে। 1 2 3 7টা কবিতা দেওয়া আছে। তারপর নির্বাচিত প্রবন্ধ, এখানে আবার 7টা প্রবন্ধ আছে। আবার নির্বাচিত গল্প, যেখানে আবার 7টা গল্প আছে। এখন এত বড় একটা সিলেবাস, এখান থেকে নতুন প্রশ্ন হবে, এটাই তো স্বাভাবিক। তবে কিছু সিমিলারিটি থাকে, যেমন গত বছর মানে যারা 2023-এ পরীক্ষা দিয়েছে, এটা তো 2024-এ মানে আপনাদের পরীক্ষার, যারা 2023-এ পরীক্ষা দিয়েছে তাদের বাংলাতে কিছু গল্প রয়েছে যে গল্প থেকে প্রশ্ন হয়েছে, কিছু কবিতা রয়েছে যেখান থেকে প্রশ্ন হয়েছে, কিছু প্রবন্ধ রয়েছে যেখান থেকে প্রশ্ন হয়েছে। ওইগুলোকে বাদ দিতে হবে। ওইগুলোকে বাদ দিয়ে যেগুলো গত বছর পড়েনি, তার আগের বছর পড়েছিল, সেই কবিতা সেই গল্পগুলো থেকে প্রশ্ন পড়তে হবে। ঠিক আছে? কারণ আমি ব্যক্তিগতভাবে প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করে দেখেছি এটা, যে গত 2022 সালে কোনো একটা কবিতা থেকে প্রশ্ন আসছে, ওইটা আবার দেখা যাবে 2020 সালে এসছিল, আবার 2020 সালে যেটা আসছিল ওইটা আবার 2018-তে আসছিল। এইভাবে কিন্তু কিছু সিমিলারিটি থাকে, যেহেতু সিলেবাস পরিবর্তন হয়নি, তাই না? সো কী করতে হবে? সেভাবেই পড়তে হবে। নির্বাচিত কবিতা থেকে আত্মবিলাপ কবিতাটা গুরুত্বপূর্ণ, ঐকতান কবিতা গুরুত্বপূর্ণ, চৈতি হাওয়া কবিতাটা গুরুত্বপূর্ণ। এবং গুরুত্বপূর্ণ নয় কোনগুলো? বনলতা সেন, এটা গুরুত্বপূর্ণ নয়। তাছাড়া বারবার আসে ফিরে, এইটাও গুরুত্বপূর্ণ নয়। সোনালী কুইন 5, এইটাও কিন্তু গুরুত্বপূর্ণ না, কারণ এই 3টা কবিতা থেকে গত বছর প্রশ্ন করা হয়েছে। ঠিক আছে? সো যেগুলো থেকে প্রশ্ন হয়নি, এগুলো খুব ভালো করে গুরুত্ব সহকারে পড়তে হবে। একদমই যে পড়া যাবে না, যেগুলোতে আসার সম্ভাবনা কম তা না, পড়তে হবে আর কি। এবার নির্বাচিত প্রবন্ধ, যেখানে বাংলা ভাষা, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এদিকে তৈল থেকে কম, সভ্যতার সংকট, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। জৈবনেদা ও রাষ্ট্রিকা, এখান থেকে সম্ভাবনা বেশি। এদিকে আবার বাংলার জাগরণ, এখান থেকে কম, কারণ গত বছরে আসছিল। রাজবন্দির জবানবন্দি, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ এটা কিন্তু খুব একটা ভালো কবিতা, প্রবন্ধ। তারপর সংস্কৃতির কথা, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এদিকে আবার গল্প যদি বলি, তাহলে এক রাত্রি গল্প থেকে সম্ভাবনা কম রয়েছে, কারণ গত বছর পড়েছিল। তারপরেও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে। এদিকে হুজুর ক্যাবলা থেকে প্রশ্ন আসার সম্ভাবনাও কম, কারণ গত বছর আসছিল। তারপর প্রাগৈতিহাসিক, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। নয়নচারা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এদিকে পথ জানা নেই, এটা থেকে সম্ভাবনা বেশি। আত্মজা একটি কবুরি গাছের গল্প, এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনাও কিন্তু বেশি। ঠিক আছে? একটু টাইপিংয়ে মিস্টেক হতে পারে। সো আপনারা যেটা করবেন, পুরো সাজেশনটা কালেক্ট করে নেবেন। যেখানে দেখুন আত্মবিলাপ কবিতা থেকে প্রশ্ন করা হয়েছে 2টা প্রশ্ন, 2টা প্রশ্নই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়তে হবে। তারপর দেখুন 100% প্রশ্ন, 99%, এভাবে বোঝানো আছে কোন কবিতা থেকে কোন গল্প থেকে প্রশ্ন করা হয়েছে, এভাবে মার্ক করা আছে।
তো আপনারা গ বিভাগের প্রশ্ন এইভাবে পাবেন। তারপর রয়েছে হচ্ছে ভাষা শিক্ষা যে বিষয়টা রয়েছে, বাংলা অনুবাদ রয়েছে, অনুবাদ সহ দেওয়া থাকবে। তারপর উত্তর দেওয়া থাকবে, পত্র লিখনের সেগুলোর উত্তর দেওয়া থাকবে। সো আপনারা পুরো সাজেশনটা কালেক্ট করে নেন প্রত্যেকেই। এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।